মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আরেকটি ঘটনা সংঘটিত হলো। বৃষ্টি হয় না, মিশরের জমিনে বৃষ্টি হয় না। কেন হয় না? কেন হয় না? কারণ কি? তার কওমের লোকেরা মুসা নবীর কাছে গেল। মুসা নবীর কাছে যাওয়ার পর মুসা নবীরে ডাক দিয়া বলে, ও নবী গো, আমাদের এখানে কেন বৃষ্টি হয় না? আপনি একটু আপনার আল্লাহর সাথে বলেন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয়। বৃষ্টি হবে, বৃষ্টির জন্য দোয়া হবে। মুসা নবী সবাইকে ঘোষণা দিলেন, এই দিন তোমরা হাজির হইবা, দোয়া হবে। বৃষ্টির জন্য দোয়া, নামাজ কালাম পরে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বৃষ্টি দান করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে হাজির হলেন। হাজির হওয়ার পর জিজ্ঞাসা করলেন, অনেক কথাবার্তা বললেন। এরপরে বয়ান হলো। বয়ান হওয়ার পর মোনাজাত করতেছেন মুসা নবী। এমনি তো মাথা গরম, মাথা গরম। এরপরেও যদি আল্লাহ তাআলা তার সাথে তালবা না করে কেমন লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন মোনাজাতের মধ্যে ডাক দিয়া বলে, ও মুসা, তোমার দোয়া কবুল হবে না। কারণ কি? মুসা নবী ডাক দিয়া বলে, কারণ কি? এত কাদা কাঁদলাম, দোয়া কবুল হবে না, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন, রে মুসা, তোমার এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে জিনাকার। এই জিনাকার যদি এই মজলিস থেকে না উঠে, আমি আল্লাহ তাআলা তোমার এই জমিনের মধ্যে বৃষ্টি দিব না। মুসা নবী মুহূর্তের মধ্যে মুনাজাত ছাড়িয়া দিছে। মুনাজাত ছাড়িয়া দিয়া ডাক দিয়া বলেন, কে আছো এখানে? যে জিনা করেছো, আল্লাহ তাআলা তার জন্য এই জমিনে বৃষ্টি দিবে না। ওঠো, তাড়াতাড়ি ওঠো। তুমি যদি না ওঠো, আমি আল্লাহর কাছে বদদোয়া করব। এখন ওই জিনাকার, যে জিনা করছে, ওই জিনাকার আল্লাহকে ডাক দেয়া বলে, রে আল্লাহ, আয় আল্লাহ, আমি গুনাহ করেছি। ও দয়ার মালিক, তুমি আমারে দয়া করে ক্ষমা করে দাও। এই আল্লাহর বান্দা এখন ওখান থেকে উঠতে পারে না, আর চিৎকার করে কান্না করতে পারতেছে না, চোখের পানি ফেলাইতে পারতেছে না। তার কারণ কি? কারণ বলা হয়, উনি যদি চিৎকার করে কান্না করে আর যদি চোখের পানি ফেলায়, আর অথবা যদি সে উঠিয়া যায়, মানুষ জানবে উনি বেজ্জিনাকার, মানুষ বুঝবে সে জিনাকার, সম্মান মর্যাদা কিছুই থাকবে না। আল্লাহকে ডাক দেয়া বলে, রে মালিক, তুমি আমাকে মাফ করে দাও। ওই আল্লাহর বান্দা মনে মনে কান্না করে, চোখের পানি ফেলাইতে পারে। আমার মালিক তার কান্না কবুল করে নিছে। হঠাৎ করে আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি পড়া শুরু হলো। মুসা নবী আল্লাহর উপর আরো বেশি রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহকে বলে, আল্লাহ, আপনি কি তামাশা করেন? কেন? আপনি কিছুক্ষণ আগেই না বললেন, জিনাকার যদি না উঠে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জমিনের মধ্যে বৃষ্টি দিব না। ও আল্লাহ গো, আপনি তাকে উঠতে বলার পরে আমি তো ঘোষণা দিলাম, জিনাকার যে আসো, তুমি উঠে যাও। তোমার জন্য এই জমিনের মধ্যে বৃষ্টি হচ্ছে না, তুমি উঠে যাও। সেই বান্দাও তো উঠলো না, কেউ এসে তো ক্ষমাও চাইলো না। ও আল্লাহ গো, আপনি কেন এখানে বৃষ্টি দিলেন? আপনি একটু বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, যেই বান্দার জন্য আমি বৃষ্টি দেই নাই, সেই বান্দার কারণেই আমি আল্লাহ তাআলা আবার বৃষ্টি দিলাম।
যেই বান্দার জন্য আমি আল্লাহ বৃষ্টি দেই না, ওই বান্দার জন্যই আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি। কারণ ওই আল্লাহ এত দয়ার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দার তওবা করার কারণে এত বেশি পরিমাণে খুশি হয়েছি, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। এ দুনিয়ার মানুষ যখন হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হলো, ওই আল্লাহর বান্দা এখন তো হাউমাউ করে কান্না করা শুরু করে দিছে। তার মনে এটা খুশির আনন্দ, আমার আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নামার কারণ আমাকে ক্ষমা করে দেওয়া, আমারে আমার মালিক ক্ষমা করে দিছে। ও আল্লাহ, আমি আর জিন্দেগিতে এমন কাজ করব না যে কাজ করলে আল্লাহ আপনি বেজার হইয়া যান। এ আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহকে এখনো পর্যন্ত চিনো নাই, আমিও চিনতে পারি নাই, আমরাও কেউ চিনতে পারি নাই রে বান্দা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে আসমানের মধ্যে সকালবেলা উঠাইয়া আবার সন্ধ্যাবেলা যখন অস্ত যায় তখন ডুবানোর সময় আল্লাহ তাআলা আমারে শিক্ষা দেয়, এ বান্দা আমি আল্লাহ তাআলা সূর্য উঠাইলাম, আবার কিন্তু আমি অস্ত যাওয়াইলাম। সূর্য যেমন আমি উঠাইতে পারি তেমন আমি ডুবাইতে পারি রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোরে যেমন সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা কিন্তু তোরে মৃত্যু দান করতে পারি, করেও দেব। এ আল্লাহর বান্দা, আমি যখন রাত্রবেলা তোমাদের সামনে চন্দ্রকে আমি প্রকাশ্যে আনি, আবার দিনের বেলা যখন তাকে আমি গায়েব করে ফেলাই, আমি আল্লাহ তাআলাও তোমার এমনটা করতে পারি। আমার প্রতি কিন্তু ভুল ধারণা রাখিও না, আমি আল্লাহ তাআলা সব করতে সক্ষম, আমি আল্লাহ তাআলা কিন্তু কোনো কাজেই অক্ষম নয়। এ আল্লাহর বান্দা, আমি নদী বা সাগর বলো, আমি নদীর মধ্যে পানি যেমন জোয়ার উঠাইতে পারি, আমি আল্লাহ তাআলাও কিন্তু তেমন আমি নদীকে ভাটায় পরিণত করতে পারি। এ আল্লাহর বান্দা নবীর উম্মত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন এই আসমান এবং জমিনের মাঝে আমি আল্লাহ তাআলা যেমন দিনের ব্যবস্থা করতে পারি, আমি আল্লাহ তাআলা কিন্তু তেমন রাত্রের ব্যবস্থা করতে পারি। আমি আল্লাহকে বান্দা তোমরা অক্ষম মনে করবা না, আমি কিন্তু আল্লাহ ওয়াজিবুল ওজুদ।